অয়ন দাসের কলমে আজকের গল্প জাস্ট এ স্লিপ। রিনিকে দেখে সেদিন আচমকা অমরেন্দ্রর শরীরে 100টা ক্ষুধার্ত কুকুর একসঙ্গে গর্জন করে উঠেছিল। রিনি অমরেন্দ্রর সেক্রেটারি হিসেবে কাজ করছে প্রায় 9 মাস। দুইজনের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে খানিকটা শ্রদ্ধা, সমীহ এবং স্নেহ। রিনি অমরেন্দ্রর মেয়ের বয়সী। প্রতিদিন সকালে অমরেন্দ্র রিনিকে ডিকটেট করেন, মেলগুলো চেক করান, তারপর লাঞ্চ ব্রেক। দুজনে একসাথে লাঞ্চ করেন, খাবারটা রিনিই পরিবেশন করে দেয়। তারপর আবার কাজ। রিনি লাঞ্চ করতে করতে বলেন, নেক্সট রোববার আমার বাড়িতে আপনার নেমন্তন্ন স্যার, আমার বার্থডে, আপনি অবশ্যই আসবেন স্যার। রিনির বাবা নেই, মা মেয়ে সংসার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্ট্রাগল করা মেয়ে। লাঞ্চের পর তেমন কোনো কাজ ছিল না। বসো সাবঅর্ডিনেটের খোলস ছেড়ে তারা বন্ধুর মতো গল্প করছিলেন। এও জানা গেল রিনির আগে একজন বয়ফ্রেন্ড ছিল, কিছুদিন আগে তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। অমরেন্দ্র রিনির দিকে মিষ্টি করে তাকিয়ে বললেন, বলো কি গিফট পেলে তুমি সবচেয়ে খুশি হবে? কানু অমরেন্দ্র ড্রাইভার কাম মালি কাম বাজার সরকার। কানুর ওপর নির্ভর করে সব কিছু ছেড়ে দিয়েছেন অমরেন্দ্র ও তার স্ত্রী। কানু এবারই কাজ করছে প্রায় 3 বছর। অমরেন্দ্রের ছেলে নেই, মেয়ে বাইরে হোস্টেলে থেকে পড়াশুনো করে। কানু বাড়ির ছেলের মতো হয়ে গেছে। কিন্তু সেদিন যে কি হয়ে গেল, কানুর মাথার মধ্যে বাড়ি ফাঁকা, চোখের সামনে আলমারির চাবি, বাড়িতে অসুস্থ মেয়ে। সে সদর দরজা বন্ধ করে সন্তর্পণে চাবি দিয়ে আলমারি খুলল। ভিতরে গোছা গোছা 500 টাকার নোট। কানুর চোখের সামনে ভেসে উঠল তার অসুস্থ মেয়ের মুখ, আর চোখের তারায় দেখা দিল এক তীব্র রাগ। তার সংসারে যে হাঁকড়া অভাব। আর সেদিন লাঞ্চের পর রিনি তার হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট আয়না বের করে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। এমন সময় অমরেন্দ্র রিনির পেছনে এসে দাঁড়ালেন। ইউ লুক নাইস টুডে। থ্যাংক ইউ স্যার। অমরেন্দ্র রিনির কাঁধে হাত রাখতেই রিনি কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। রিনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অমরেন্দ্র ক্ষুধার্ত সিংহের মতো লেহন ও দংশন করতে লাগলেন রিনিকে। প্লিজ স্যার, প্লিজ ছাড়ুন স্যার, আমাকে ছেড়ে দিন, আপনাকে আমি বাবার মতো, লিভ মি প্লিজ, আপনার পায়ে ধরছি। পুড়ে যাওয়া দগদগে দুটো ঠোঁট, অবিন্যস্ত চুল, চোখ থেকে অঝরে ঝরে পড়া জল। রিনি কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। আই অ্যাম সরি, সরি। রিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমে ঢুকে। ওয়াশরুম থেকে রিনির ফুপিয়ে ওঠা কান্নার আওয়াজে অমরেন্দ্রর কানে আসে। অমরেন্দ্র দেখেন টেবিলের বিস্তৃত কাঁচের ওপর পড়ে রয়েছে রিনির 2 ফোঁটা চোখের জল। কানু প্রথমে অস্বীকার করলেও পুলিশি জেরায় অবশেষে স্বীকার করল সে ফাঁকা বাড়ি এবং তার মালিকের অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে 10,000 টাকা চুরি করেছে। টাকাটা তার ভীষণই দরকার ছিল। অমরেন্দ্রর পুলিশ মহলে জানাশোনা আছে। কানুর 14 দিন জেল হয়ে গেল। সারা রাত ছটপট করতে লাগলেন অমরেন্দ্র। ছিছি, এ তিনি কী করলেন? তার মেয়ের বয়সী একটা ওইটুকু অসহায় বাচ্চা মেয়ে। কোথায় গেল তার এতদিনের শিক্ষা, দীক্ষা, রুচিবোধ, সংযম? এই রকম অবস্থায় তার ব্যক্তিত্ব, ক্ষমতা, প্রভাব, অর্থ, সামাজিক অবস্থান যে কোনো কিছু তাকে বাঁচিয়ে দিতে পারে। তবু মেয়েটির অসহায় কান্না ভেজা মুখ চোখের সামনে ভেসে উঠতেই অমরেন্দ্রর মনে হলো একটা বন্দুক দিয়ে যদি নিজের মাথায় ট্রিগার টিপে দেওয়া যেত, তবে বোধ হয়। মেয়েটি যদি চিৎকার করে তার 2-4টে চোখা চোখা গালাগাল দিত, বা ঘৃণা প্রকাশ করত, বা ঠাস ঠাস করে তাকে সাপটে 2টো চর কষাতো, তাহলেও কিছুটা শান্তি পাওয়া যেত। অমরেন্দ্র নিজের প্রতি এক অসহায় রাগে চিৎকার করে উঠলেন, ছি, আমি কি মানুষ? রিনিকে সান্ত্বনা দেওয়া যায় কিভাবে? কিভাবে দূর করা যায় এই কলঙ্ক? রিনি চাকরি ছাড়েনি, সে আবার কাজে এসেছে।
অমরেন্দ্র ও রিনি এক টেবিলের দুপ্রান্তে মুখোমুখি বসে আছেন, বেশ কিছুটা দূরত্ব রেখে। সেই বিস্তৃত কাচের টেবিলে যেখানে গতকাল পড়েছিল রিনির দুফোঁটা চোখের জল। প্লিজ ফরগভ মি, আমাকে ক্ষমা করো। তুমি আমার মেয়ের বশী। তোমার প্রতি যে অন্যায় করেছি তার জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তোমার দিকে তাকাতে পারছি না, এইটাই সবচেয়ে বড় শাস্তি। যদি মেয়ে হিসেবে বাবাকে ক্ষমা করতে পারো। অমরেন্দ্রর গলা বুঝে এলো। রিনি রুমাল বের করে নিজের চোখ মুছল। আপনি একটা ভুল করেছেন স্যার, আশা করি এ ভুল আর হবে না। আমি ধরে নিচ্ছি কালকের ঘটনাটা একটা দুঃস্বপ্ন। জেল থেকে কানুকে ছাড়িয়ে নিয়ে এলেন অমরেন্দ্র। কাঁধে হাত রেখে বললেন, গাধা কোথাকার, তোর টাকার দরকার তা আমাকে বলিসনি কেন? এইভাবে না বলে কেউ আলমারি খোলে? কাল সকালে ঠিক 6টায় চলে আসিস, একটু গঙ্গার তীরে যাব। মেয়েটার জন্য একটা ভালো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট কর। আমি আছি তোর পাশে। অমরেন্দ্র স্ত্রীকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন, কানু তো এমনিতে খারাপ না, একটা ভুল করেছে, ওকে আর একবার সুযোগ দেওয়া উচিত। কি বলো? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।